নমস্কার বন্ধুরা, আগামীকাল শ্রাবণী অমাবস্যা। আর এই শ্রাবণী অমাবস্যা তিথিতেই ঘটতে চলেছে বছরের সর্বশেষ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে, শতাব্দীর সবচেয়ে দীর্ঘতম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ নিয়ে আপনাদের অনেকের মনেই অনেক প্রশ্ন রয়েছে। অমাবস্যা তিথির সম্পূর্ণ সময়সূচি জানাবো, কখন আপনারা পুজো করবেন, কবে ব্রতোপবাস রয়েছে, নিশি পালন কবে রয়েছে, এছাড়াও এই যে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ রয়েছে, এই সূর্যগ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে দৃশ্যমান হবে কিনা, কখন গ্রহণ শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, এই দিনে আপনারা যদি মা কালীর পুজো করেন কিভাবে করবেন, কি নিয়ম নিষেধ রয়েছে যেহেতু সূর্যগ্রহণ থাকছে, এছাড়াও সূর্যগ্রহণের কি কি বিধিনিষেধ থাকছে, গর্ভবতী মহিলারা কি কি নিয়ম অবলম্বন করে চলবেন, সমস্তটাই থাকছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কালীর যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। অমাবস্যা তিথি মানেই যে সমস্ত কিছু খারাপ, এই ধারণা সম্পূর্ণ ভুল। পূর্ণিমা তিথির মতো অমাবস্যা তিথিতেও কিন্তু পুজো পাঠ করা হয়। অমাবস্যা তিথিতে মা কালীর বিভিন্ন রূপের এক এক অমাবস্যা তিথিতে পুজো করা হয়ে থাকে। এই অমাবস্যা তিথিতে সূর্যগ্রহণ রয়েছে, আর এই অমাবস্যা তিথি চিতালোগী অমাবস্যা নামে পরিচিত। তাই এই অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে প্রথমেই আমরা জেনে নেব। অমাবস্যা তিথি শুরু হচ্ছে 25শে শ্রাবণ 11ই আগস্ট মঙ্গলবার রাত্রি 1টা 38 মিনিটে। অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে পরের দিন অর্থাৎ 26শে শ্রাবণ 12ই আগস্ট বুধবার রাত্রি 11টা 37 মিনিটে। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 26শে শ্রাবণ 21শে আগস্ট বুধবার দিন, এই দিনেই অমাবস্যার ব্রতোপবাস নিশি পালন রয়েছে এবং এই দিনেই আপনারা কিন্তু মা কালীর পুজো করবেন বাড়িতে। কোন সময় পুজো করবেন? অমৃত যোগের যে সময়সূচি রয়েছে তার মধ্যে সকাল 9টা 31 মিনিট থেকে শুরু করে সকাল 11টা 10 মিনিট এই সময়টি অত্যন্ত শুভ। এই সময়ের মধ্যে আপনারা মা কালীর পুজো করতে পারেন, অথবা সন্ধ্যার সময় একটি সময় রয়েছে রাত্রি 6টা 33 মিনিট থেকে শুরু করে রাত্রি 8টা 53 মিনিট, এই সময়টির মধ্যেও কিন্তু আপনারা পুজো করতে পারেন যদি রাত্রে পুজো করতে চান। এবার দেখুন, পঞ্জিকাতেই পরিষ্কারভাবে লেখা রয়েছে এই অমাবস্যা তিথিতেই, এই 12ই আগস্ট বুধবার দিন, এই দিনেই অর্থাৎ আগামীকালই কিন্তু পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। এই সূর্যগ্রহণ কখন থেকে শুরু হচ্ছে জেনে নেওয়া যাক। ভারতীয় সময় অনুসারে রাত্রি 11টা 17 মিনিটে শুরু হচ্ছে গ্রহণ 12ই আগস্ট বুধবার দিন। 13ই আগস্ট ভোর 4টে 25 মিনিট পর্যন্ত গ্রহণ চলবে। এই গ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবার জেনে নেওয়া যাক। ভারতে কি এই গ্রহণ দেখা যাবে? সূতককাল কি মান্যতা পাবে? 12ই আগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ইউরোপ, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, স্পেন, উত্তর রাশিয়া, আর্কটিক মহাসাগরীয় অঞ্চলে। ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। এছাড়াও বাংলাদেশেও এই গ্রহণ অদৃশ্য থাকছে। তাই ভারত এবং বাংলাদেশে কোনো রকম সূতককাল থাকছে না। সূর্যগ্রহণ চলাকালীন যে সকল ধর্মীয় রীতি মানা হয় তা মানারও কোনো প্রয়োজন নেই। আর সূতকে যে বাধা বা বিধিনিষেধ আপনাদের মেনে চলতে হয় সেই সমস্ত কোনো কিছু মান্যতা করার দরকার নেই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আসন্ন সূর্যগ্রহণ কর্কট রাশিতে ঘটতে চলেছে। যদিও এই গ্রহণ ভারত থেকে দেখা যাবে না, তবুও জ্যোতিষীদের মতে এর প্রভাব প্রায় 15 দিন ধরে সব রাশির উপর কম বেশি প্রভাব ফেলবে। এছাড়াও যে সমস্ত গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের কিছু সামান্য বিধিনিষেধ মেনে চলাই ভালো, সেইগুলি আমি ভিডিওর সর্বশেষ অংশে বলবো। তার আগে জেনে নেওয়া যাক যে এই দিনে আপনারা কালী পুজো কিভাবে করবেন। মা কালীর পুজো যেহেতু অমাবস্যা তিথিতে করা হয়, কি কি উপকরণ লাগছে সমস্তটাই জানিয়ে দিচ্ছি। অমাবস্যা তিথিতে পুজো করার জন্য আগের দিন আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং যেই দিনে পুজো করছেন সেই দিন উপবাস থেকে পুজো করতে হবে। সকাল সকাল স্নান করে নিয়ে ঠাকুরঘর সমস্ত পরিষ্কার করে নিয়ে মা কালীর পুজোর সংকল্প নিন। প্রথমেই আপনারা লাল জবা ফুলের মালা তৈরি করবেন, অথবা জবা ফুলের মালা বাজার থেকে নিয়ে এলেও হবে। 108টি জবা ফুলের মালা এই দিন অর্পণ করতে পারলে খুবই ভালো, অথবা অপরাজিতার মালাও অর্পণ করতে পারেন। সাথে 5 রকম মরশুমি ফল, মিষ্টান্ন, এছাড়াও আপনার হাতের তৈরি যে কোনো ভোগ দিতে পারেন মাকে। খিচুড়ি ভোগ বা লুচি, সুজি ইত্যাদি আপনার পছন্দ মতো ভোগ নিবেদন করবেন। পুজোর শুরুতেই মায়ের ছবি অথবা মূর্তি রাখবেন এবং তার সামনে ঘর স্থাপন করবেন। হাতে ফুল আর বেলপাতা নেবেন, নিয়ে চন্দন সহযোগে সেই ফুল আর বেলপাতা অর্পণ করতে হবে। ওং ক্রিং কাল্লই নমঃ এই মন্ত্র 3 বার করে উচ্চারণ করে ঘটে প্রথমে ফুল অর্পণ করবেন। তারপরে আবার হাতে ফুল আর বেলপাতা নেবেন, ওং ক্রিং কাল্লই নমঃ এই মন্ত্র উচ্চারণ করে মায়ের পায়ে ফুল আর বেলপাতা অর্পণ করবেন। যে মালা এনেছেন সেই মালা মূর্তিতে অথবা চিত্রে পরিয়ে দেবেন। তারপরে সমস্ত যা নৈবেদ্য এনেছেন সমস্ত কিছু মাকে গ্রহণ করার জন্য মনে মনে আর্জি জানাবেন
এবং সব শেষে আপনারা ধূপ আর দীপ দেখিয়ে আরতি করবেন এবং আপনাদের পুজো সম্পন্ন হবে। মা কালীর পুজোয় ঝাঁঝ, কাঁসর, ঘণ্টা, শঙ্খ সমস্ত কিছুই বাজানো যায়। আর এই অমাবস্যা তিথিতে যেহেতু সূর্যগ্রহণ রয়েছে, বাড়ির আশপাশ সমস্ত জায়গা পরিষ্কার রাখবেন যাতে করে কোনো রকম নেতিবাচক প্রভাব আপনার বাড়ির ওপর, আপনার পরিবারের ওপর না পড়ে। এছাড়াও সকাল আর সন্ধে দুই সময়ই যখন আপনারা পুজো করবেন বা ঠাকুর ঘরে যাবেন, গোটা ঘরের সমস্ত জায়গায় প্রদীপ আর ধুনো দেখাবেন। যে সমস্ত গর্ভবতী মহিলারা রয়েছেন এই দিনে কোনো রকম আগুনের সামনে গিয়ে কোনো কাজ করবেন না। সূতককাল যেই সময় থেকে শুরু হচ্ছে, অর্থাৎ যেই সময়টি আপনাদের বললাম রাত্রি 11টা, মানে সকাল 11টা থেকে 12 ঘন্টা আগে থেকে সূতক সময় শুরু হয়ে যাচ্ছে, সেই সময়ের পূর্বে আপনারা রান্না করে নেবেন, কারণ এই সময় গর্ভবতী মহিলাদের আগুনের সামনে যাওয়া উচিত নয়। কোনো রকম ধারালো বস্তু ব্যবহার করবেন না, ছুরি, কাঁচি, সূচ ইত্যাদি কোনো রকম ধারালো বস্তু কাটাকাটি বা সেলাই ইত্যাদি এই সময় না করাই ভালো। ভ্রমণ এড়িয়ে চলুন এই দিনে, আর কোনো রকম শুভ কাজে শুভ সূচনা এই দিনে করবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি রাখি পূর্ণিমা বিষয়ে ভিডিও নিয়ে আসছি এবং রাখি পূর্ণিমার দিনে কিন্তু চন্দ্রগ্রহণ রয়েছে, সেই বিষয়ে ভিডিও আসছে। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।